এখন আমি একটা কাতলা মাছের আয়োজন করে রেখেছি। কাতলা মাছ রান্না করব। আমি আর মধুমিতা দুজনে মিলে আমরা সকাল থেকে রান্নার আয়োজন করি খুব গল্প করতে করতে। তো আজকে একটা কাতলা মাছ রান্না করছি, তাই ভাবলাম সবাইকে দেখাই। তো কাতলা মাছটা করার আগে আমি কাতলা মাছগুলোকে ভেজে রেখে দিয়েছি আলাদা পাত্রে। আর এদিকে কড়াইয়ের মধ্যে আমি বড় লঙ্কা, দই লঙ্কা টাইপের যেগুলো হয় না লাল রঙের, বড় বড় সাইজের, ওই লঙ্কা আমার মেয়ে এনেছিল, সেই লঙ্কা দিয়েছি। আর দুটো গোলমরিচ দিয়েছি, একটা লবঙ্গ, একটা এলাচ, দুটো লবঙ্গ, আর অল্প একটু দারচিনি দিয়েছি, আর 2-4টে তেজপাতা দিয়েছি। তেলের মধ্যে দিয়ে আমি একটু রেখেছি গরম করে। আমি লঙ্কাগুলো এরকম আর কি বড় বড় বেশ, তাও আমি আধখানা দিয়েছি এর মধ্যে লঙ্কা। খুব সিম করে রেখেছিলাম, বন্ধ করে দিয়েছিলাম। এরপর জোগাড় করতে করতে আসলে কি হয়, অনেক সময় পুড়ে যায়, সেই জন্য আমি একেবারেই সিম করে রেখেছি। এদিকে আমি একটু জিরে নিয়ে এসে একটু জিরে দেবো এবার। সামান্য একটু জিরেও ফোড়ন দেব, দিয়ে আমি মশলার যে ফোড়নটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এবার মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেলে পরে আমি এর মধ্যে পেঁয়াজ দেব। আমি আর মধুমিতা সকাল থেকে এরকমভাবে আমরা দুজনে মিলে খুব মজা করে করে কাজ করি। ও জোগাড় করতে থাকে, একটু করে দেয়, আর আমি রান্না করতে থাকি। আমি একটু কম তেলে রান্না করি, আর একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করি। তো পেঁয়াজগুলোকে আমি ভাজবো, একটু ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে একটু নরম করে নেব। ইন দ্য মিন টাইম আমরা খুব এটা 2-3টে যে আয়োজনগুলো করি সেগুলো আমরা আলোচনা করে করে রান্না করতে থাকি। ঢাকা দিয়ে দেখো পেঁয়াজগুলো একটু বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। খুব একটা বেশি আঁচ দেব না, কারণ এটা একটা স্টিলের কড়াই, তো স্টিলের কড়াইতে পুড়ে যাওয়ার ভয় থাকে, কম আঁচেই আমি করব। এরপর আমি দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটাকেও আমি একটু সিম আঁচে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। যেহেতু খুব কম তেলে করছি, তার মাঝে মাঝে একটু কড়াইতে তোমরা দেখতে পাবে যে একটু চেপে চেপে ওঠাতে হচ্ছে। তো একটু আদাটাকে ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এবার টমেটো দেব। কাঁচা লঙ্কাগুলোও রেখে দিয়েছিলাম, কাঁচা লঙ্কাগুলো এবার আমি চিড়ে চিড়ে লঙ্কার বীজগুলো ফেলে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এরপর দেবো টমেটো। টমেটো দেওয়ার পর আমি টমেটোগুলোর ওপরে একটু সামান্য লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, তাতে টমেটোগুলো আমার একটু নরম হয়ে আসবে। টমেটোগুলোকেও আমি একটু ঢাকা দিয়ে ভেজে নেব যাতে নরম হয়ে যায়। এবার কিছুক্ষণ কয়েক মিনিট একটু রান্না করার টমেটোগুলো ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনে আর জিরে গুঁড়ো, ভিজিয়ে রেখেছিলাম, গুঁড়ো মশলা ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর আমি আলাদাভাবে ভেজে রাখি জিরে গুঁড়ো, সেটাকেও দেব। ধনে জিরে গুঁড়ো তো আমি একটা মিক্স করে রাখি, সেটাকে আমি ভিজিয়ে দিই, আর একটু ভাজা করে রাখি জিরে ভাজার গুঁড়ো একটু দিয়ে দেবো, আর একটু সামান্য দেব, ছোট্ট চামচের 1 চামচ দেব আমি গোলমরিচের গুঁড়ো। এই সবগুলোকে আমি আবার একটু কষিয়ে নেব। এরপরে আমি দেব হলুদ গুঁড়ো, এর মধ্যে আমি দেব
হলুদ গুঁড়ো, একটু ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে আমি যে মশলাটা কষিয়েছি, লঙ্কাটা তেজপাতাটা একটু আলাদা করে আমি এর মধ্যে অল্প একটু দই দিয়ে দেবো। মিক্সি জারের মধ্যে মশলাটা নিয়ে 1 চামচ মতো দই দিয়ে দেবো। দইয়ের মধ্যে যে জলটা থাকে সেটা একটু দিয়ে দিয়েছিলাম, মশলাটা পেস্ট হতে ভালো সহজ হয়। তো এটা আমি পেস্ট করে নেব। আর এদিকে আমি একটু আলু ভেজে নিয়েছিলাম। আলু ভেজে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে আলু ভেজে নিয়ে মিক্সি জারের যে পেস্টটা, সেই পেস্টটা আমি ভাজা আলুর মধ্যে দিয়ে দেব। তোমরাও এরকম করে দেখো। কাতলা মাছের ঝোল বা রুই মাছের ঝোল, যে কোনো মাছের ঝোল মশলাটা কষিয়ে নিয়ে যদি আবার একটু পেস্ট করে দিই, খুব সুন্দর টেস্ট হয়। এখন আমি এই আলুর সাথে যে পেস্ট, সেটাকে আমি খুব ভালো করে কষাবো। আমি কিন্তু দেখতে পাচ্ছ যে আমার তেল কিন্তু এক্সট্রা আমি তেল দিইনি। যা তেল দিয়েছিলাম তার মধ্যেই আমি অল্প তেলে আলু ভেজে নিয়েছিলাম, মাছ ভেজেও নিয়েছিলাম, আলুটাও ভেজে নিয়েছিলাম অল্প তেলে। তারপর যে অল্প তেল দিয়ে যে মশলাটা কষিয়েছিলাম, সেই মশলা কষার মধ্যেই আমি কিন্তু করব কীভাবে? সবাই ভাবো যে কিভাবে সম্ভব এটা। খুব একটু যদি সিমটা করে রাখা যায়, আঁচটাকে যদি একটু কমিয়ে করা যায়, তাহলে এটা খুব ইজি হয়ে যায়। আমি আবার একটু সামান্য হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে আমি আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। খুব কম মশলায় কম তেলে খুব সুস্বাদু কাতলা মাছের আলু দিয়ে ঝোলটা খেতে খুব ভালো লাগে। রোজকার খাওয়া আমি যেগুলো দেখাই, মোটামুটি রেগুলার আমি যেগুলো করি বাড়িতে, সেই রকম খাবারই আমি করে দেখাই। খুব তেল ঝাল মশলা দিয়ে মুখরোচক খাবার আমি দেখাই না। যেটা খুব হাইজেনিক হয়, শরীরের পক্ষে যেটা উপকারী, সেই রকম খাবারই আমি রান্না করি রেগুলার বাড়িতে। আমি শরীরকে একটু মেনটেন করি। তো এইভাবে আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি আলাদাভাবে জল গরম করে রেখেছিলাম, সেই গরম জলটা এর মধ্যে আমি এবার দিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ এই মশলাটা কিন্তু পুড়েও যাচ্ছে না, অথচ সামান্য একটু যেই স্টিলের কড়াইতে লেগে যাচ্ছে, আমি ওর সঙ্গে সঙ্গে সেটাকে উঠিয়ে দিচ্ছি পাত্র থেকে। তোমরাও কিন্তু এই রকমভাবেই রান্না খেও রেগুলার। আমরা এর মধ্যে তেল মশলাটা পরিমাণ বাড়িয়ে যদি একটু ভালো বেশি করে তেল দিয়ে আর একটু করে ঝাল দিয়ে করিস, তাহলেই কিন্তু খুব সুস্বাদু হয়ে যাবে। কিন্তু রোজকার যেহেতু খাওয়ার, সেই জন্য এই রকমভাবে রান্না করাটা খুব উপাদেয়। এরপর আমি যে জলটা আমি গরম করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আলাদা পাত্রে যে আমি কাতলা মাছটা ভেজে রেখেছি, এই ঝোলটা ওর মধ্যে আমি দিয়ে দেব। এরপর আমি কিন্তু আলাদা করে এর মধ্যে আর কোনো গরম মশলা দেব না। ওই একটা এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি যেটা ফোড়নে দিয়েছিলাম, ওতেই যেটুকু গন্ধ হবে ওর মধ্যেই, রোজকার খাওয়ার জন্য সেটাই উপযুক্ত। এইভাবে আমি মাছের ভাজার পাত্রের মধ্যে আমি আলু আর ঝোলটা দিয়ে দিলাম। এইভাবে কিছুক্ষণ আমি একটু ঢাকা দিয়ে দেবো, একদম কমিয়ে দেবো এবং ঢাকা দিয়ে দেবো। তাতে হবে কি, আমার আলুটা সেদ্ধ হয়ে যাবে। ইন দ্য মিন টাইম আমার ওটা সেদ্ধ হচ্ছে। এরপর আমি দেখাবো আমার আর কি কি রান্না হলো।
এদিকে মধুমিতা জোগাড় করছে, আমি এদিকে রান্না করে রেখেছি। এটা হচ্ছে ওই তরমুজ যে খাই তার সাদা অংশটা ছোট ছোট করে টুকরো করা আর আলু টুকরো করা। এর সাথেও আমি দিয়েছি মশলা একটু। আর এখানে রান্না হচ্ছে চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে। আজকে এই আয়োজন আমরা করেছি, গল্প করতে করতে এই রান্না করব, তোমরাও দেখতে থাকো। এদিকে মাছের ঝোলটা খুলে আমি একটু ধনেপাতা দিয়েছি, খুব সুন্দর রং হয়েছে।